সকল সহযোগীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈশ্বর মঙ্গলময়, করুণাময়, করুণাময় ঈশ্বর বিশ্ব সংসারে আমাদের মাঝে বিরাজ করেন। জগতের মানুষ অধীর আগ্রহে করুণাময় সেই করুণা লাভে প্রবৃত্ত থাকেন। কিন্তু সারাদিনের কঠোর কর্ম অবসানের পর করুণাময়ের আগমন বার্তা উপলব্ধি করার মতো চৈতন্যতায় জাগ্রত থাকে না। দিন শেষে হৃদয়ের দ্বার যখন রুদ্ধ হয়ে আসে, তখন বোধাচ্ছন্ন হয়ে অলস হয়ে ঘুমোতে যায় তারা। এমনকি পরমেশ্বরের আগমনে মহাজাগতিক সংকেত কর্ণপাত করার মতো অবকাশ হয়ে ওঠে না তাদের। রাজা রাজা পরমেশ্বরের আগমন যখন সুনিশ্চিত, তখন জাগতিক আলো, মালা, সিংহাসন, শঙ্খ বিভিন্ন উপাচারে আড়ম্বরের আয়োজনে ব্যস্ত থাকেন। কবি বলছে, আড়ম্বর নয়, হৃদয় দিয়ে জীবন দেবতাকে বোধন করতে। সময়টা 1312 বঙ্গাব্দ, ইংরেজি 1906 সাল, শ্রাবণ মাস। কলকাতার জোড়াসাঁকোয় বসে কবি লিখলেন, তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছি আসবে না এর আজ। নদীর গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দিনের চোখে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলাম আসবে না এর আজ। তাহলে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিড় প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ভোরে ভেবেছিলেন মেঘের গর্জনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা ধরে। দু একজনে বলেছিল চাকার ঝরঝরি। ঘুমের ভোরে মেঘের গর্জনি। তখন রাত আঁধার আছে, বেজে উঠল ফিরি কে পুকারে, যাও সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনই কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় আলো, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় ভাগ্য, হায় লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। বৃত্ত করে শূন্য ঘরে করুণ ওরে দুয়ার খুলে দিলে
আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিঝিক ঝরে ছিন্ন স্বয়ং টেনে আমি না তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো